গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর এখন দেখো অনেকটাই ভোরবেলা, সকালবেলা উঠেই রান্নাটা সব থেকে বড় কাজ আমার, কারণ বরমাসে যেহেতু খেয়ে দিয়ে অফিসে বেরোয়, টাইমের মধ্যে রান্না করতে হয়। তাই দিনের বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নার দিকে চলে এসেছি। চটপট করে রান্না করতে হবে। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির কোনো যেন বিরাম নেই, বৃষ্টি পড়েই চলেছে। উঠোনে বাথরুমে এখনো জল থই থই করছে চারিদিকে। জল থাক আর যাই থাক, সংসারের কাজগুলো তো আর থেমে থাকবে না। আর পেটও তো এইসব কথা বুঝবে না, আমাদের টাইম মতো খিদে পাবে, আমাদের খেতেও হবে। তাই সংসারের কাজগুলো করে নিচ্ছি। তো দেখো সবার আগে রান্না করছি। বরমশাই ছোট ছোট বেগুন এনেছিল, বেগুনের ঝাল খুব ভালো খায় সে, তাই এখন বেগুনের ঝাল করব। আর একটু পাঁপড় ভাজবো, আর বেশি কিছু করব না, কারণ বাথরুমে না জল ভর্তি তো, আর ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে কী যে কষ্ট, তার থেকেও বেশি ভয় লাগে। কত রকম সাপ পোকামাকড় জোক রয়েছে, তাই একরকমই রান্না করলাম। তো বন্ধুরা দেখো, বেগুনের ঝাল পুরো ডান হয়ে গেছে, একদম গামাখা করে নিয়েছি। জাস্ট অপূর্ব লাগে এভাবে এরকম ছোট ছোট বেগুনের ঝাল খেতে। গরম ভাত দিয়ে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। একদম অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর হয় খেতে, একদম মাখা হয়েছে। চলো পুরো ডান। বাইরে দেখো কিছুতেই জল কমছে না, টানা বৃষ্টি হয়েই চলেছে। রাত্রিটুকু থেমেছিল, আবার সকাল দিয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম মেঘলা ওয়েদার। বাইরে কিরম বৃষ্টি হয়েই চলেছে দেখলে তো, সেই মানে টানা রাত থেকে এরকম বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, বরমশাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে। আর কালকে থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট, মেয়ে পড়তে বসবে, তাই সবার আগে বিছানাটা গুছিয়ে দেবো। তার আগে যা যা ক্লিনিং আছে সেগুলো করে নিচ্ছি, কারণ বর্ষাকালে না দেখবে মনে হয় যেন একটু বেশি নোংরা হয়েছে জিনিসপত্রগুলো। আর জল পড়ছিল তো 2-3 দিন টানা বৃষ্টির পরে, সেই জলগুলো পড়ার জন্য একটুখানি মনে হচ্ছে যেন বেশি নোংরা হয়েছে। তাই খাটটাটগুলো যত আসবাবপত্র আছে ঘরে এখন, সেগুলো সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছি। টিভিটা ভালো করে মুছে নিলাম, অ্যাডভেস্টারগুলো না টুলে দাঁড়িয়ে যতটা হাত যায় ভালো করে মুছে নিয়েছি। কিন্তু এত কিছু আর দেখাতে পারলাম না, মেয়ের পরীক্ষা তো, ওকে একটুখানি সময় দিচ্ছি, সংসারের কাজ করছি, সমস্ত করছি, তো ওই জন্য আর এত কিছু দেখাতে পারলাম না। এখন অ্যাডভেস্টারটা মুছে নিয়ে তারপরে দেখো টিভিটাও ভালো করে মুছে নিচ্ছি। টিভিটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো, টিভির ওপর জল টল পড়েছিল প্যাকেটগুলো ভালো করে মুছে গুছিয়ে রাখলাম, আবার জল টল পড়লে ঢাকা দিতে হবে। বর্ষা হোক আর যাই হোক না কেন, প্রত্যেক দিন আমি যেহেতু আসবাবপত্রগুলো পরিষ্কার করি, তাই এগুলোতে খুব একটা নোংরা কিচ্ছু নেই। ওই ওপর দিয়ে এই 2-3 দিন টানা বৃষ্টির জন্য একটু জল পড়েছিল, সেগুলো একটু আলতো হাতে মুছে দিচ্ছি। আর বর্ষাকালে একটুখানি মনে হয় যেন ঘরটায় ঝুল পড়েছে, মাকড়সার ঝুল, এগুলো একটুখানি ঝেড়ে ঠেড়ে নিলাম আর কি। ঝেড়ে ঠেড়ে নিয়ে সব মুছে টুছে ক্লিন করে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো। আর এটা একটা রুমাল এখানটা রেখে দিই, এখানটা চার্জ দিই তো ফোন ওটার ওপর রেখে তারপরে মোবাইল টোবাইলগুলো আর কি ওটার ওপর রেখে তারপর চার্জ দিই। তো দেখো এখন বিছানা জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে ভালো করে ঝেড়ে একেবারে ক্লিন করে নিলাম। মেয়ে এখন পড়তে বসে পড়বে, আর আমি আমার সংসারের কাজগুলো করব।
বাথরুমে আর উঠোনে তো জল ভর্তি, ওই জন্য ঘরেই কিছু কাজ আমি করে নেব, যেমন বাসন মাজা, তারপর জামা কাপড়গুলো যেহেতু প্রত্যেক দিনই কাচি, তাই খুব একটা নোংরা তো কিছু নেই। হাজব্যান্ডের জামা কাপড়গুলো কাচতেই হবে, আমাদেরগুলো নয় জলে ধুলে হবে এই বৃষ্টির কদিন। আমি যেহেতু প্রত্যেকেরটা কাচি, কিন্তু বৃষ্টির কদিন হয়তো জলে ধুলে হবে, কিন্তু বরমশাইয়েরটা কাচতেই হবে। তাই বরমশাইয়ের জামা কাপড়গুলো না ঘরের মধ্যে রোগড়ে নিয়ে সার্ফে ডুবি আর কি, তো বাথরুমে গিয়ে তারপর দাঁড়িয়ে জল পাল্টিয়ে বালতির ওপর রেখে 2-3 বার করে ধুয়ে মেলে দেবো, হয়ে যাবে। এভাবেই বৃষ্টির দিনগুলোতে একটু মেকআপ করে একটু বুদ্ধি করে কাজ করি, কি আর করা যাবে বলো। একটা ঘর হলে চারিদিকে জল জমে থাকলে বৃষ্টির দিনে এভাবে একটু বুদ্ধি করে কাজ করতে হয়। তো দেখো বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, আর আজকে একটু এক্সট্রা কাজও করব। এক্সট্রা কাজ বলতে খাঁচাটা তো অনেকটাই বড় হয়েছে, তো খাঁচাটাকে রাখতে হলে নিচে আমি দেখো মশলার ঝাড় কিছু এক্সট্রা, মানে সংসারে তো জিনিস দিন দিন বাড়তে থাকে, কমে না, তাই না। আমি তো আমার মশলার ঝাড় যা কিছু আছে সমস্ত কিছু ফ্রিজের মাথায় রাখি, কিছু এক্সট্রা মশলা টশলা এইখানটাও রাখি। দেখো গ্যাসের পাশে একটা পিঁড়ি পেতে এখানটা রাখি, তো এটাকে সরিয়ে দিতে হবে, নাহলে না খাঁচাটা অনেকটাই এগিয়ে থাকছে, চলাফেরার পথে অসুবিধা হচ্ছে। তো ওই জন্য খাঁচাটা যেহেতু একটু বড় হয়ে গেছে, তো কি আর করা যাবে, ওই জন্য এগুলোকে সরিয়ে দেবো। তো তার আগে ভাবলাম এই মশলাগুলো ফ্রিজের মাথায় তুলে দেবো, গুছিয়ে রাখলে দেখবো অল্প জায়গায় অনেক জিনিস রাখা যায়। তো তার আগে ভাবলাম কৌটাগুলো যেহেতু সরাবো, একটু পরিষ্কার করেই তুলি। আর ওপরে ফ্রিজের মাথার কৌটাগুলো না কদিন আগেই পরিষ্কার করেছি, ওই জন্য ওগুলো এখন আর করলাম না, আবার 2-3 দিন পরে করে নেবো। তো দেখো এখন একটা বাটি করে একটু সার্ফ নিয়ে নিয়েছি, আর ওই একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে আগে মুছে নিচ্ছি, তারপরে জল পাল্টে পরিষ্কার জল দিয়ে মুছে নেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। তো এগুলোও পরিষ্কার হয়ে গেল, আর মানে খাঁচাটা রাখার জায়গাও হয়ে যাবে। আর আরও একটা কাজ, এখন এক্সট্রা কাজ করব, কিন্তু ওটা আর দেখাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে ঘর ভর্তি এইসব কাজ করতে গিয়ে জল হয়ে গেল, আর একটু বেকায়দা হলে সার্ফের জলে পড়ে যাব, ওই ইয়েতে আর ক্যামেরা অন করিনি, তাড়াতাড়ি করে নিয়েছি। এখানে যত জিনিস দেখছো, এই যে চেয়ারটায় দাঁড়িয়ে পুজো করি, তারপরে সিলিন্ডারটা, এগুলো সমস্ত কিছু সরিয়ে না এখন ঝাড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে খাঁচাটা বসিয়ে দেবো। তো কাজ করছি যখন একেবারে ভালো করে পরিষ্কার করে এগুলো আমি সপ্তাহে একদিন করে যা জিনিসপত্র আছে এখানে আমার সমস্ত কিছু সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে মুছে ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার করে দিই। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু খাঁচাটা ঠিক করে বসাবো, তো আজকে এই কাজগুলো করে নিই। কিন্তু এই যে বললাম ঘর এখন জল চারিদিকে, এগুলো সার্ফের জল পড়েছে, বিশেষ করে ভীষণ স্লিপ খাচ্ছে, আর ক্যামেরা নিয়ে কাজ করতে গিয়ে যদি স্লিপ খেয়ে পড়ি হিতে বিপরীত হয়ে যাবে, আর আমি ছাড়া আমার সংসার তো পুরো অচল। ওই জন্য এখন আর রিস্ক নিলাম না, অফ ক্যামেরায় এই কাজগুলো আমি করে নিয়েছি। পরে অন্য কোনো এক সময় যেদিন বৃষ্টি থাকবে না সেদিন শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো দেখো এখন হাজব্যান্ডের জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি, ভালো করে রোগড়ে নেবো ঘরের মধ্যেই, রোগড়ে নিয়ে আর মেয়েরও জামা কাপড় কয়েকটা ভিজিয়ে দিলাম। তো রোগড়ে নিয়ে তারপর বাথরুমে গিয়ে বালতির ওপর আর কি রেখে জল পাল্টে ধুয়ে নেবো। তো যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার নামই তো জীবন, তাই না। তো দেখো এখন ভালো করে রোদে নিচ্ছি, আর তারপরে জামা কাপড়গুলো মেলে ঠেলে দেবো। এই তো ছিল আমার বৃষ্টির দিনে রান্নাবান্না করে আমি যেভাবে আমার ছোট্ট ঘরটা গুছিয়ে সংসারের কাজগুলো করে এক্সট্রা কাজ করে নিই, সেই সমস্ত রুটিন। তো দেখো এখন সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে, ঘরে যা কাজকর্ম করার ছিল সেগুলো করে এখন ঘরটাকে ভালো করে ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আর কি জামা কাপড়টা ধোয়া হয়ে গেছে, এখন তার আগে আমি মেলে দেবো। আর ওখানে যে প্যাকেটগুলো দেখছো ওগুলোতে না কিছু ফল টল আছে, সেগুলো ধুয়ে রাখবো, ধুতে ভুলে গেছি আগে। তো যাই হোক এখন ঘরটা মুছে তারপর ধুয়ে ভালো করে ঝুড়ি করে রেখে দেবো, শুকিয়ে গেলে রাত্রিবেলা গুছিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা
ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। তো চলো বন্ধুরা, আমি এখন ঘর ঠর মুছে জামা কাপড়টা মেলছি, আর নিচে কতটা জল জমেছে তোমাদের দেখাচ্ছি। আর কালকের ব্লগে অনেক বন্ধুরা, সব বন্ধুরা আমার জন্য, মায়ের জন্য প্রে করেছো, আর আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো। সেই কমেন্টগুলো এখন আপাতত পড়ার সময় পাচ্ছি না, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে। কিন্তু আমি ঠিক আমার ব্লগে পড়ে তোমাদের শোনাবো কয়েকটা কমেন্ট, আমার মন যেগুলো ছুঁয়ে গেছে। চলো আজকের মতো টাটা।